বন্ধুরা, তো আমি কিন্তু আমার কিন্তু ফার্ম কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো রেডি বলতে কি, ঘরটায় যে তো এরকম মোছা কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো সম্পূর্ণ ঘরটাই কিন্তু একদম মোছা পরিষ্কার, কোনো কিন্তু ভুসি নেই, দেখছো একদম পিচ্ছিল হয়ে আছে। তো এটা আমি কিভাবে করলাম, তো এটা কিন্তু আমি একাই করে ফেলছি এরকম। তো এটা করার সিস্টেমটা হচ্ছে, কিছু হালকা মাটি ছিটিয়ে দিয়েছি আগে প্রথমে। তো পুরো ঘরটার মেঝেতে হালকা মাটি ছিটিয়ে দেওয়ার পরে তারপরে করেছি হালকা জল মেরে মাটিটাকে নরম করে নেওয়া হয়েছে। নেওয়ার পরে একটা বস্তার উপরে একটা বস্তা বিছিয়ে তার উপরে প্লেনভাবে টেনে যাওয়া হয়েছে, মানে লম্বা লম্বা টান দেওয়া হয়েছে। তো লম্বা লম্বা টান দেওয়ার ফলে কি হয়েছে, তো লেপার মতন একদম মসৃণ হয়ে গেছে, এই যে দেখছো। তো লম্বা লম্বা টান দেওয়া হয়ে গেছে। তো এরকম একজনের জল ছিটিয়ে দিয়েছি, আরেকজনে করে শুধু টানছি। তো এইভাবে কিন্তু দেখো সুন্দর লেপা হয়ে গেছে। তো যেটাকে ঘর মোছা বলে, তো এইটাই কিন্তু আমার ঘর মোছা। দেখছো একদম স্মুথ হয়েছে। ওই গুটি গুটি ভাব আছে জায়গা যায়, যে মাটিটা শক্ত ছিল তো ওইটাই যে এরকম গুটি হয়ে গেছে, ওটার জন্য কোনো সমস্যা না। তো এই হচ্ছে আমার ফার্মের কাজের যে সিস্টেম। তো এইভাবে আমি ঘরটাকে মুছে ফেলছি, সম্পূর্ণ ঘরটা দেখো খুব সুন্দর হয়েছে। আর যেটা একটু আপ ডাউন আছে, তো এগুলো কিন্তু ভুসির জন্য। তো মানে যখন ভুসিটা আমি ফেলতে গিয়েছিলাম, তো ওইটা আমি কোদাল যে জায়গায় ডেবে গেছে সেখানটাতে একটু ডাউন ডাউন হয়ে গেছে। কিন্তু ঘরে এখন কোনো ভুসি না পাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এরকম কিন্তু অবশ্যই করে বাচ্চা উঠাবে। তো আশা করি বাচ্চা কিন্তু খারাপ হবে না, রেজাল্ট ভালোই হবে। তো পরিষ্কার যত থাকবে ওতে কিন্তু রেজাল্ট ফাটাফাটি হবে। আর এই যে দেখছো বাইরে যে জালগুলো যে আছে, এই জালগুলোতে কিন্তু মাকড়ের যে জাল, এই সমস্ত নোংরা এগুলো কিন্তু যাতে না থাকে। আর ঘরের ভিতরেও যাতে মাকড়ের জাল এইসব না থাকে। তোমার ঘর নোংরা হোক বা ঘর পুরনো হোক, কিন্তু ঘরে যাতে মাকড়ের জাল এইসব যাতে না থাকে, তাহলে কিন্তু ওগুলোতে জীবাণু আটকায় যায়। তো এই হচ্ছে আমার ফার্মের। দেখছো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা করে মুরগি নিব এখন। তো ঢুকবে মুরগি দুই একেই। তো চলো, কাজ তো করতে হবে, মেন কাজ, অনেক কাজ আছে এখনো বাকি। তো দেখছো সম্পূর্ণ ঘরটা একদম লেপা মোছা পরিষ্কার একদম স্মুথ ভাবে আছে। দেখো একদম পরিষ্কার, একটু স্পট পাবে না। পুরো ঘরটাতে কোনো ভুসি নোংরা কিছু হবে না। দেখো জাল একদম পরিষ্কার জাল। তো ওই ঘরের কাজটা পরে করব, আগে যেহেতু এই ঘরে আগে বাচ্চা নেব। এই হচ্ছে ফার্মের নাচারা, একদম পরিষ্কার। বাড়িতে যে মুরগিটা থাকে, ডিম পাড়া মুরগিটা, সেই মুরগিটা কিন্তু এই যে এটা দেখো এখনো কিন্তু বেঁচে আছে। তো এখানে এই যে ব্রয়লারের কিছু খাবার রেখে দেওয়া ছিল আগের মুরগির, তো এই খাবারগুলোই আমি একে খাইতে দিই, এগুলোই খায়। এই হচ্ছে মুরগিটা কিন্তু অনেক ডিম পারছে। তো এখনো কিন্তু ঘরে মোটামুটি 3-4 পিস ডিম আছে। তো বিশ্বাস হচ্ছে না তোমাদের, চলো ডিমের কাছে যাই। তো মুরগিটা কন্টিনিউ ডিম পারতেছে এখনো। তো আজকেও কিন্তু সকালবেলা একটা ডিম মানে দিছে। তো চলো যাই, দেখো মুরগিটা কত সুন্দর কিউট পোল্ট্রি। তো চলো ডিমের কাছে যাই। ডিম দেখলি কি, লাল টুকটুকে ডিম, 3টা ডিম, একদম লাল টুকটুকে ডিম। বালতি কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন। আর এখন কিন্তু ও কিন্তু রোজই ডিম পারতেছে। এই দেখছো বালতি আজকে কত খাবার খেয়েছে। এই দেখছো ঝোলা একদম ভরে ফেলছে একদম, এটা কিন্তু খাবারের ঝোলা। দেখো শ্বাস নিচ্ছে কেমন করে, চোখটা দেখো আর কত কিউট। দেখছো মাথাটা কত সুন্দর, গালগুলো কিলুত্তি লুত্তি, ও কিউট একটা মুরগি আমার। যাও যাও বাইরে যাও, ও ঘুরে আসবে। তো এই যে দেখছো এই ফার্মটা পরিষ্কার করা হয়নি। তো এই যে এরকম, তো এই ফার্মটাতে খেলা করে। আয় বলটি আয় আয় আয়, সৌর হারকাতিটা। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত ফার্মেই কিন্তু আমার পর্দা টানানো কমপ্লিট হয়ে গেছে। পর্দা টানানো হলো,
তারপরে এই যে গ্যাস করা হয়ে গেছে, এই যে দেখছো ফরমালিন আর ব্লিচিং দিয়ে, মানে এই কৌটার মধ্যে দিয়েছে, দেওয়া ছিল ফরমালিন মোটামুটি 500 গ্রাম আর ব্লিচিং ছিল 500 গ্রাম। এটা দিয়ে একটা গ্যাস করা হয়। এই যে দেখছো এরকম গ্যাস করার পরে একটা ধোঁয়ার মতন সৃষ্টি হয়, ওটা কিন্তু সারা ঘরে চোখ টোক ছাঁচানো, ওইটা দেওয়ার পরে কিন্তু ঘরে থাকা যায় না। আর যে যে মাকড়ের জাল টাল এই সমস্ত কিছু আছে, এই সব কিছু কিন্তু তোমার এখান থেকে কিন্তু মারা যাবে। তো এই গ্যাসটা এই জন্য করা হয়, জীবাণুমুক্ত করা হয়। তো ফার্মে কিন্তু অনেক ধরনের জীবাণু থাকে, তো এই জীবাণু মুক্ত করার জন্য কিন্তু এই ফরমালিন আর ব্লিচিং দিয়ে একটা গ্যাস করা হয়। সো আর গ্যাসটা করার নিয়ম হচ্ছে এরকম পর্দা দিয়ে, সমস্ত ঘরটাতে পর্দা দিয়ে তারপরে এই গ্যাসটা করতে হবে, তাহলে কিন্তু প্রচুর কোনো কাজ হবে না। তো এই দেখছো আমার করা শেষ, তো আমি এখন চুন দেব। তো এটা কালকে করা হয়েছে রাত্রেবেলা, আর এই কাজটা রাত্রেবেলাই করবে, কারণ এটা কিন্তু প্রচুর ঝাঁঝালো গ্যাস একটা হয়, চোখ মুখ এইসবের মধ্যে কিন্তু গেলে ক্ষতিকর হবে। তারপরে এই যে দেখছো বন্ধুরা, চুনটা আমি গুলিয়ে নিলাম একটা জারের মধ্যে। তো এইখান থেকে এখানে কিন্তু 1 বস্তা চুন আছে, তো আমার মোটামুটি এই ঘরটাতে 4 বস্তা চুন লাগে। তো এই যে দেখছো, তো পুরো ঘরটাতে আমি চুনটা দেবো, এই চুনটা এখন ছিটিয়ে ছিটিয়ে দিব। তো ছিটিয়ে দিলে কি হয়, সমস্ত জায়গায় ভালো করে পড়ে। অনেকে ঝাড়ু মেরে দেয়, ঝাড়ু মেরে দিলেও হয়, কিন্তু আমি ছিটিয়ে দেবো, কারণ ছিটিয়ে দিলে আমার সহজ হয় কাজটা, তো আমি তাড়াতাড়ি কাজটা করতে পারি। তো এই জন্য আমি ছিটিয়ে দেবো, চুনটা ছিটাবো। তারপরে দেখো ঘরের লুকটা কেমন আসে, এখন দেখো কিরকম। আর ঘরটা তো আমার মোছা আছে, খুব সুন্দরভাবে লেপা আছে, একদম পরিষ্কার করা আছে। তো দেখো আমি এখন চুন দেবো। তারপরে এই যে দেখছো আমার কিন্তু অর্ধেক চুন দেওয়া হয়েছে, এই দিকটা চুন দেওয়া হয়ে গেল, অর্ধেক অর্ধেক ঘর হয়ে গেছে। তার আর অর্ধেক আছে, তো এই দিকটা দিয়ে আমি দিই না কেন, কারণ এইদিকে আমার যাতায়াত করতে হবে, যেহেতু চুনের আমার যে চারিটা আছে এখানে আমার গোলানোর জায়গাটা, তো এইদিকে আমার যাইতে হবে, তার জন্য এই দিকটা দিই নাই। তো এই যে বাকি এই দিকটা হয়ে গেছে, দেখছো চুনটা কিন্তু এখনো শুকায়নি, যখন শুকাবে সুন্দর কালার আসবে। আর বাকি ওই দিকটা এখন আমি দেবো। আর তারপরে আরেক বস্তা আমার গুলানো হয়ে গেছে, এই যে দেখছো অলরেডি বক বক করতেছে, এখানে আরেক বস্তা গুলানো হয়ে গেল। চলো কাজটা করি, তারপরে দেখো অরিজিনাল লুকটা কেমন আসে ফার্মের। তারপরে এই যে দেখছো বন্ধুরা, বোর্ডিং টোডিং আমার বানানো কমপ্লিট হয়েছে, বোর্ডিং এ ভুসি বিছানো এই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়েছে, চুন দেওয়া একদম সুন্দরভাবে চুন দেওয়া আছে। তো এই যে বোর্ডিং বানিয়ে ফেলছি, 6টা বোর্ডিং করা আছে আমার। তো 2 একই মাল চলে আসবে, তো এর পরের ভিডিওতে দেখতে পারবে বাচ্চা আসার আগে।